ফের পথে চাকরি প্রার্থীরা। পুলিশে নিয়োগের দাবিতে এবার মিছিল। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। অবিলম্বে নিয়োগ করা হোক পুলিশে, এই দাবিকে সামনে রেখেই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি প্রার্থীরা মিছিলে সামিল হয়েছেন। সেই ছবি আপনাদের দেখাবো। পুলিশে নিয়োগের দাবিতেই এই মিছিল। এর আগে এই চাকরির দাবিতে একাধিক মিছিল আমরা দেখেছি এই শহরে, আর এবার একই রকমভাবে পুলিশের নিয়োগের দাবিতে এই মিছিল। আমরা সরাসরি নজর রাখবো সুদীপ সেই মিছিলের দিকে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, এই মুহূর্তে মিছিল কোথায় অবস্থান করছে? চাকরি প্রার্থীদের কি দাবি? দেখো, মিছিলের অনুমতি আছে, সেই অনুমতি শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা মেয়র রোডের ক্রসিং পর্যন্ত আছে, কিন্তু এই মুহূর্তে মৌলালী মোড় কার্যত অবরুদ্ধ। মিছিলকারীরা তারা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ নিয়ে যে অচলাবস্থা, সেই অচলাবস্থার প্রতিবাদে এই মুহূর্তে মৌলালী মোড়কে সম্পূর্ণ অবরুদ্ধ করে রেখেছেন। আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ। ইন্দ্রজিৎ, আমি জানতে চাইবো আপনার কাছে যে এই পিআরবি গত 8 মাস ধরে একটা পরীক্ষা নিতে পারছে না। এই পিআরবি কবে পরীক্ষা নেবে, কবে এদের চাকরি হবে, কি বলছে? 2023 সালে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল এসআই, লেডি এসআই নোটিফিকেশন হয়েছে, ফর্ম ফিল আপ হয়েছে। কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছে। জেল পুলিশের ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ হচ্ছে না। কারণ ওরা বলছে যে ওবিসি রিজার্ভেশন। আর ওবিসির গন্ডগোলটা তো এই সরকার করেছে, এই সরকারের সময় গন্ডগোল। রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ মানেনি, তাই গন্ডগোল। আর এরা ওবিসির বাহানা দিয়ে পরীক্ষা নিচ্ছে না। আর যেদিন হাইকোর্টে বা মামলা উঠছে, সুপ্রিম কোর্টে মামলা উঠছে, সেদিন অ্যাডভোকেট জেনারেল প্রেজেন্ট থাকছে না। মানেটা কি? আপনাদের মিছিল থেকে এরকমও স্লোগান উঠছে যে আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পেছনে পরোক্ষে দায়ী পুলিশে নিয়োগ না হওয়া। একদম তাই। অনেকদিন ধরে বলছি 80 হাজারের প্রায় ভ্যাকেন্সি। সিভিক লাগতো না, সিভিকদের ট্রেনিং নেই, যোগ্য না, তারা হচ্ছে গিয়ে পুলিশ হয়ে যাচ্ছে, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সিভিকরা রাস্তা থেকে তোলা তুলছে অফিসারদের জন্য। সিভিকদের দিয়ে যত অনৈতিক কাজ করাচ্ছে রাজ্য সরকার। সিভিক নিয়োগটা বন্ধ করতে হবে। আবার সিভিকদেরকে দিয়েই রিজার্ভেশন দিয়ে তাদেরকেই আবার প্রমোট করার চিন্তা ভাবনা হচ্ছে। এই সমস্ত অপদার্থতাই রাজ্য সরকার বন্ধ করতে হবে। এই দাবিতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে, আবারও বলছি, মিছিল করে চলে যাওয়ার কথা ছিল মৌলালী মোড় থেকে ধর্মতলা পর্যন্ত, কিন্তু এই মুহূর্তে আমরা মৌলালী মোড়ের যে ছবি দেখতে পাচ্ছি, ক্যামেরা বন্ধু তরুণকে দেখাতে বলবো, চতুর্দিকে গাড়ি আটকে রয়েছে মৌলালী মোড়ে। শিয়ালদার দিকে যাওয়ার গাড়ি আটকে রয়েছে, এক্সাইড মোড়, পার্ক সার্কাস, সেদিকে যাওয়ার গাড়ি, সেই গাড়িগুলো আটকে রয়েছে। এই মুহূর্তে কার্যত অবরুদ্ধ মৌলালী মোড়, এবং মৌলালী মোড় এই অবরোধ আরও কিছুক্ষণ চলবে। তারপরেই মিছিল আবার ধর্মতলার দিকে যাবে বলে জানাচ্ছেন মিছিলে অংশগ্রহণকারী চাকরি প্রার্থীরা। অতএব এই মুহূর্তে একটা অচলাবস্থা তৈরি হয়েছে মধ্য কলকাতার এই অংশে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাংশন পয়েন্ট। অয়ন, ধন্যবাদ, নজর রাখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।